আমাদের দ্বিতীয় পর্ব এখন আমরা শুরু করব। আমাদের মাননীয় অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের রাজ্যের বিশিষ্ট সম্পাদক, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের কার্যকরী কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শ্রী সমীরণ রায় মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। তনুশ্রী ক্রিয়েশনের প্রতিনিধি আমাদের মাননীয় অতিথিকে মঞ্চে নিয়ে আসবেন। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি, প্রধান অতিথি যিনি আমাদের রাজ্যের কৃতি সন্তান, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, সুবক্তা, আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এই অবসরে একটা কথা আবারও বলছি, সত্যি অসাধারণ একটা উপস্থাপনা আমরা দেখলাম। সুচেতনা, তার যে চেতনার প্রকাশ, তার যে কুঁড়ি মনের মধ্যে ছিল নাচকে মাধ্যম করে জীবনে এগিয়ে যাওয়ার, সে তার স্বপ্ন সফল করেছে। অত্যন্ত সুন্দরভাবে এই লেখাটি লিখেছেন শ্রী পারিজাত দত্ত, কণ্ঠে ছিলেন শ্রীমতী স্মিতা ভট্টাচার্য, আমাদের রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী। ধ্বনি ধারণ করেছেন খুব সুন্দরভাবে কুজন স্টুডিওর কলাকুশলীরা। তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা চাইব তনুশ্রী ক্রিয়েশনের হাত ধরে সমস্ত নতুন কুড়িদের স্বপ্ন সফল হোক। আমাদের আজকের অনুষ্ঠানের যারা বিশেষ আকর্ষণ, আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী ডক্টর দ্বৈপায়ন চক্রবর্তী এবং শ্রীমতী পায়েল বসাক, তাঁদের মঞ্চে আমি ডেকে নিচ্ছি। দুজন অত্যন্ত গুণী শিল্পী, এই গুণী জুটি। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে আসার জন্যে। করতালি দিয়ে আমরা কিন্তু আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথি এবং এই শিল্পীর দ্বয়কে স্বাগত জানাব। এবারে তনুশ্রী ক্রিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী সমীরণ রায় মহোদয় এবং শ্রী শুভাশিস তলপাত্র মহোদয়কে বরণ করে নেওয়া হবে। প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়কে পুষ্প শুভেচ্ছা জানালেন শ্রীমতী তনুশ্রী দাস। স্মারক উপহার তুলে দেওয়া হচ্ছে তাঁর হাতে। এবারে আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় শ্রী সমীরণ রায় মহোদয়কে। তনুশ্রী ক্রিয়েশনের তরফে শ্রীমতী তনুশ্রী দাস, যিনি এই সংস্থার কর্ণধার, তাকে পুষ্প শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অতিথিদের। এবারে আমি অনুরোধ জানাবো শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়কে আমাদের অতিথি যারা রয়েছেন শিল্পীদ্বয় ডক্টর দ্বৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাক, তাদের হাতে পুষ্প শুভেচ্ছাটুকু তনুশ্রী ক্রিয়েশনের তরফে তুলে দেবার জন্যে। একটু সামনে। এইসব মুহূর্ত তো সহসা পাওয়া যায় না, স্মরণীয় করে রাখতেই হবে আলোকচিত্রের মাধ্যমে। এই দুই জুটি ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। আমরা অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শিল্পীদ্বয়ের আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জীবন আমরা কামনা করি। ধন্যবাদ মাননীয় শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়কে। আস্তে এবারে ডক্টর দ্বৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাকের হাতে স্মারক উপহার তুলে দিচ্ছেন শ্রীমতী তনুশ্রী দাস। আমরা প্রাণীর আবেগে ভালোবাসায় বরণ করে নিলাম গুণী শিল্পীর দ্বয়কে। এবারে আমি অনুরোধ জানাবো তনুশ্রী ক্রিয়েশনের কর্ণধার যিনি শ্রীমতী তনুশ্রী দাস, তাঁর স্বাগত বক্তব্য রাখার জন্য। শ্রীমতী তনুশ্রী দাস।
নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজ এখানে ক্রিয়েশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করছি, আপনারা সবাই এসছেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো ভালো করে বলতে পারবো না। আমাদের অতিথি, বিশেষ অতিথি এসছেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রীযুক্ত শুভাশিস তলাপাত্র স্যার। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আজ এখানে উপস্থিত থাকার জন্য। তারপর আমি কৃতজ্ঞতা জানাবো বিশিষ্ট পত্রিকা সম্পাদক শ্রীযুক্ত সুমিরন রায় মহোদয়কে এখানে উপস্থিত থাকার জন্য, এবং তার সঙ্গে ক্রিয়েশনের ডাকে এত সুন্দর করে সাড়া দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পী জুটি শ্রীমতী পায়েল বসাক এবং ডক্টর দৈপায়ন চৌধুরীকে। আপনাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসছেন, তাতে এই ক্রিয়েশন সত্যি অনেকটা বড় একটা প্রাপ্তি পেল পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে। আমি আমার নাচ শুরু করি যার হাত ধরে, নাচের জগতে যার হাত ধরে আমি পা রাখলাম, আমার মা শ্রীমতী শিখানন্দী দাস। মাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। মার জন্যই হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আছি। তারপর তো মার অনেক অক্লান্ত পরিশ্রম আছে, না হলে হয়তো এতটুকু আসতে পারতাম না। তারপর আমি প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো আমার ভালোবাসার আরেকজনকে, আমার নৃত্যগুরু শ্রীমতী অজন্তা বর্ধন রায়কে। উনি আজ আমাকে এখানে দাঁড় করার সুযোগ করে দিয়েছেন। আমি যা করছি, করতে পারছি, যা শেখাতে পারছি, যতটুকুই যা পারি সবটাই আন্টির জন্য। তাই আন্টির অবদান আমার জীবনে অনেকটা। আমি এখানে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো ক্রিয়েশনের অভিভাবকদের, যাদের উৎসাহে, সাহসে, শক্তি দিয়ে আজ আমি এখানে ওই অনুষ্ঠানটি করতে পেরেছি। তাদের সাহায্য যদি না পেতাম, আমি হয়তো আজ এই অনুষ্ঠানটি করতে পারতাম না। তার সঙ্গে আজ মঞ্চ নির্মাণ করেছেন যারা, আমাদের আলোকসজ্জায় আছেন, রূপসজ্জায় আছেন, শব্দ আছেন, সব কিছু মিলিয়েই আমাদের এই অনুষ্ঠানটিকে যারা এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন, ওনাদের প্রতিও রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আর আরেকটি কথা বলবো, 1 মাস ধরে আমাদের বাচ্চারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এই প্রোগ্রামটির জন্যে। আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন সুন্দর করে আপনাদের সামনে সেই নাচগুলো তুলে ধরতে পারে। আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন, সেই পরামর্শ আমরা মাথা পেতে নেব। আপনারা আবার আমার অনুষ্ঠানে এসছেন, তার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ তনুশ্রীকেও, যে এত ভালো নাচ করে আর এত ভালো মনের মানুষ, সে ভালো বলতে পারে না, হতেই পারে না। সে খুব সুন্দরভাবে, আন্তরিকভাবে তার স্বাগত বক্তব্যটুকু রাখলো। আশা করি আপনাদের সবার শুভেচ্ছা আশীর্বাদ সে পাবে। এবারে আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের রাজ্যের কৃতি সন্তান, আমাদের সবার শ্রদ্ধার ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, সুবক্তা, যাকে আমরা শোনার জন্যে সব সময় অধীর আগ্রহে অপেক্ষা করি, শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়, আপনি কিছু বলবেন। শ্রী শুভাশিস তলাপাত্র। শুভেচ্ছা। আসলে তনুশ্রীর অনুরোধ উপেক্ষা করতে পারিনি বলেই আমার
খুব একটা শারীরিক অক্ষমতা সত্ত্বেও আমি এখানে এসে উপস্থিত হয়েছি। ও সম্পর্কে জেনেছি অন্যদের কাছ থেকে। ও যেভাবে নাচকে ধরে একটা নতুন জীবন প্রতিষ্ঠা করতে চলেছে, তাকে কুর্নিশ জানানোর জন্যেই আজকে আমি এখানে এসেছি। এই প্রথম যে সংরচনটি আপনাদের সামনে উপস্থাপিত করলেন, যেটা তনুশ্রীর নির্দেশনায়, শুধু তার নৃত্যশৈলীর দিক নিয়ে নয়, আপনাদের এ নিয়ে বলার জন্যে এখানে অনেকে উপস্থিত আছেন, কিন্তু সে যেভাবে এই রাজ্যের সংস্কৃতিকে ধরতে চেয়েছে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আজকের সময়ে দাঁড়িয়ে। যখন দুটি সংস্কৃতিকে একটা মেরুকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই উপস্থাপনা শুধু একটি নৃত্যশৈলীর উপস্থাপনা নয়, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল ভাবনা, যেটা আমাদের সমাজের শিকড়ে পৌঁছে দিতে চেয়েছেন তনুশ্রী। আমি আশা করি আমার সঙ্গে সবাই এই ব্যাপারে একমত হবেন। রবীন্দ্রনাথ একবার মণিপুরী নাচ দেখতে গিয়ে বলেছিলেন, আপনারা জানেন যে এখানে যখন রবীন্দ্রনাথ এসেছিলেন, আমাদের রাজসভায় রবীন্দ্রনাথকে মণিপুরী নাচ দেখানো হয়েছিল। তার আগে তিনি জানতেন না, শুনতেন মণিপুরের নৃত্যকলা নিয়ে। তিনি বললেন, এই নাচ আমি বিশ্বভারতীতে নিয়ে যাব। কেন জানেন এই কথা বলেছিলেন? রবীন্দ্রনাথ লিখছেন প্রতিমা দেবীকে একটি চিঠিতে যে শান্তিনিকেতনের পাশে যে সাঁওতালরা থাকে, তাদের পরে আমি আরেকটি গোষ্ঠীকে দেখলাম যারা সবাই মিলে নাচে। এই যে রবীন্দ্রনাথের গান, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, এটা অদ্ভুতভাবে তার যে সুরসঙ্গতি তৈরি করেছেন উপজাতিদের সেই নৃত্যের সঙ্গীতের সঙ্গে। এবং লক্ষ্য করে দেখবেন, যেসব এলাকায় বাঙালিরা বসবাস করেছেন এবং যেখানে উপজাতি বা আজকে যাদের জনজাতি বলা হয়, এই আদিবাসী মানুষরা ছিলেন, সেখানে বাঙালি সংস্কৃতির মধ্যেও সমবেত নৃত্যের প্রকাশ ঘটেছে, অন্যত্র হয়নি। এবং রবীন্দ্রনাথ সেই জায়গাটা ধরতে পেরেছিলেন যে নাচ একটা সমাজকে তার এই ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে যূথবদ্ধতার দিকে আবার ফিরিয়ে আনতে পারে। এবং রবীন্দ্রনাথ নন্দলাল বসুকে তার ছাত্রদের নিয়ে পাঠিয়েছিলেন ভীমবেটকায়। ভীমবেটকা দেখার পরে রবীন্দ্রনাথ দেখেছিলেন যে পাথরের ওপর আজকের থেকে ৩,৫০০ বছর আগের মানুষরা তাদের সমবেত নৃত্যের ছবি এঁকে রেখেছে। তিনি বলেছিলেন নন্দলাল বসুকে, এইগুলোকে রক্ষা করো, এগুলো বাংলা সংস্কৃতির প্রাণ হয়ে উঠুক। রবীন্দ্রনাথ খুব সতর্কভাবে কথাগুলো বলেছিলেন। তনুশ্রীর মতো যারা নতুন প্রজন্মের শিল্পী, তারা নিঃসন্দেহে, আমি জানি, যদি না দেখে থাকেন, উদয় শঙ্করের কল্পনা দেখবেন, কি করে সেই স্রোতটাকে আরো জোরালো করেছেন উদয় শঙ্কর। যদিও উদয় শঙ্কর ইউরোপীয় দীর্ঘদিন থাকার পরে ব্যালে নৃত্যশিল্প নিয়ে অনেক ভেবেছিলেন, তার প্রভাব তার প্রযোজনাগুলোতে থাকত। কাজেই সংস্কৃতি কোনো সীমানা মেনে চলে না। শুধু রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছেন তা না, আমাদের আজকের প্রজন্মের শিল্পীরাও প্রভাবিত হচ্ছেন। কিন্তু সেখানে একটা সমস্যা থাকে, আমার শিকড়ের সংস্কৃতিটাকে ধরে রাখতে হবে। তার উপরে দাঁড়িয়ে, যেমন প্রদীপের পাদপীঠ থাকে, তার উপরে প্রদীপ জ্বলে, সংস্কৃতির শৈলী হবে সেই ধরনের, যাতে আমার সংস্কৃতিটাকে এই আহরণের পরেও চেনা যায়।
আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাই। আপনারা আরও প্রযোজনা করবেন। আমাদের দুজন অতিথি এসছেন আজকে, যাদের সম্পর্কে আমি তনুশ্রীর কাছে অনেক শুনেছি। আজকে তাদের পরিবেশনা আপনারা দেখবেন। আমি আশা করি তনুশ্রী কখনো থেমে যাবে না, এগিয়ে যাবে, বাধা এলে বাধাকে অতিক্রম করবে এবং আপনাদের ছায়া তনুশ্রীকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে আরো বলিষ্ঠ করবে। সবাইকে ধন্যবাদ। এবারে আরো একটা ছোট্ট পর্ব রয়েছে। আসলে ভালোবাসার জনদের যখন আমরা কাছে পাই, তাদের জন্য কিছু একটা করতে ইচ্ছে করে। এমন একটা ভালোবাসা, একটা স্মারক উপহার নিয়ে এসেছেন নৃত্য সেনা এই সংস্থার পক্ষ থেকে। একটি ছবি, একটি স্কেচ এঁকেছেন টুটঙ্কন নম। নৃত্য সেনার প্রতিনিধিকে আমি মঞ্চে আসতে বলবো। তারা এই উপহারটুকু আমাদের অতিথি ডক্টর দৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাকের হাতে তুলে দিতে চায়। নৃত্য সেনার তরফে টুটঙ্কন নমর আঁকা এই স্কেচটি আমরা তুলে দিচ্ছি অতিথিদের হাতে। অনেক ধন্যবাদ পায়েল দৈপায়ন আপনাদের এবং সেই সঙ্গে নৃত্য সেনাকেও। আমি একটু আগে বলছিলাম তনুশ্রীর কথা, তার জীবনের পথ চলার কথা, নাচকে পাথেয় করে তোলার কথা। শুধুমাত্র বিনোদন নয়, নাচকে শুধুমাত্র জীবিকা নয়, নাচের মাধ্যমে কিছু করা, সমাজের জন্য কিছু করা, সেটাও তার লক্ষ্য। সে নিজে পথ চলতে গিয়ে যেমন বুঝেছে, এখনো আমাদের সমাজে মেয়েদের পথ চলা ততটা কুসুমাস্তীর্ণ নয়, অনেকটাই কাঁটা পেরিয়েও এগোতে হয়। আর আমরা আজ যে এত উজ্জ্বল আলোর নিচে বসে আছি, এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারছি, অংশ হতে পারছি, তার পেছনে আমাদের সমাজের অনেক অনেক অন্ধকার রয়েছে। আমরা জীবনে পথ চলতে গিয়ে অনেকের সহায়তা আমাদের প্রয়োজন হয়। তেমনি অনেক মহিলা রয়েছেন যারা এই সমাজে নীরবে কাজ করে চলেছেন, কিন্তু তাদের কাজটুকু মূল্যায়ন করার অবকাশও আমাদের নেই। কিন্তু তনুশ্রী ভেবেছে তাদের জন্যে, খুব স্বল্প পরিসরে, খুব ক্ষুদ্র আয়োজনে ভেবেছে, তবু তো ভেবেছে আপনারা পাশে থাকবেন তার। এরকম 5 জন মহিলাকে আমি এখন মঞ্চে ডেকে নেব। শ্রীমতী মণি দাস, শ্রীমতী মৌসুমী দেবনাথ, শ্রীমতী তপতী কলই, শ্রীমতী রীনা বিশ্বাস, শ্রীমতী পূর্ণলক্ষ্মী দেববর্মা। শ্রীমতী মণি দাস একজন টমটম চালক, একটু ব্যতিক্রমী, আর আমাদের রাজ্য, আমাদের শহরের জন্য তো বটেই। যদিও এখন এটা একটু পরিচিত চিত্র, বাস, ট্রাক সবই চালাচ্ছেন মহিলারা, প্লেন তো কবে থেকেই চালাচ্ছেন। টমটম চালনা কিন্তু অনেকটাই টাফ আমাদের এখানে, তবু চালিয়ে যাচ্ছেন শ্রীমতী মণি দাস। আপনাকে শ্রদ্ধা জানিয়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমি ডাকছি শ্রীমতী মৌসুমী দেবনাথকে, যিনি আগরতলার একটি বেশ পরিচিত পেট্রোল পাম্পে পেট্রোল দিয়ে থাকে। নিয়মিত তাকে দেখা যায় পোশাক পরে, কাঁধে ব্যাগটি নিয়ে তিনি সবাইকে পেট্রোল দিচ্ছেন হাসি মুখে। সেটাও একটু ব্যতিক্রমী কাজ এখনো পর্যন্ত আমাদের রাজ্যের জন্য, তবু তারা করছেন। আমরা শ্রদ্ধা জানাই আপনাকেও। শ্রীমতী তপতী কলই হীরাবতী গার্লস হস্টেল চালাচ্ছেন। তিনি জনজাতি অংশের যারা রয়েছেন, যারা এখনো সুদূর প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, বিভিন্ন সুবিধা নিতে পারছেন না আর্থিক কারণে, তাদের স্বল্প খরচে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। আশাকর্মী, যাদের উপর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেকটাই নির্ভর করে, সেই আশাকর্মী একজন শ্রীমতী রীনা বিশ্বাস, তাঁকেও মঞ্চে ডেকে নিলাম। শ্রীমতী পূর্ণলক্ষ্মী দেববর্মা সমাজকর্মী, তিনিও প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত বিশেষ করে আমাদের জনজাতি বন্ধু ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সচেতন করেন এবং সহায়তা করে থাকেন। আমি তনুশ্রী ক্রিয়েশনের পক্ষ থেকে এখন তাদের হাতে স্মারক তুলে দেওয়া হবে। একটুখানি ভালোবাসা তাদের সঙ্গে আমরা ভাগ করে নেব। আমি অনুরোধ করব আমাদের অতিথি যারা রয়েছেন, মাননীয় অতিথি, তাদের হাত থেকে এইটুকু সম্মান স্মারক যদি তারা পান, তারা আরও উৎসাহ পাবেন তাদের কর্মক্ষেত্রে। শ্রীমতী মণি দাস, আপনি এগিয়ে যাবেন। শ্রীমতী মণি দাস একদম ওই প্রান্তে নয়, সামান্য একটু আর্থিক সাহায্য তনুশ্রী ক্রিয়েশনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন শ্রীমতী তনুশ্রী দাস।
আপনারা আমাদের উৎসাহ, আপনাদের জন্যই আমরা এত ভালোভাবে চলতে পারছি। শ্রীমতী মৌসুমী দেবনাথ, পেট্রোল পাম্পে তিনি নিরলসভাবে সকাল সন্ধে কাজ করে চলেছেন। তার হাতেও উপহার তুলে দিলেন শ্রীমতী তনুশ্রী দাস। শ্রীমতী তপতী কলই, হীরাবতী গার্লস হস্টেল যিনি চালান, শ্রীমতী তপতী কলই, তাঁর হাতেও পুষ্প শুভেচ্ছা এবং সামান্য একটুখানি অর্থ সাহায্য তুলে দিলেন শ্রীমতী তনুশ্রী দাস। এবারে ডেকে নেব আশাকর্মী শ্রীমতী রীনা বিশ্বাসকে। তাঁকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এটুকু কিছুই নয়, শুধুমাত্র আপনাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইছি। শ্রীমতী পূর্ণলক্ষ্মী দেববর্মা, যিনি সমাজকর্মী, যার কথা বলেছিলাম, তাঁকেও আমি ডেকে নেব। পূর্ণলক্ষ্মী দেববর্মা, তাঁর হাতেও এখন পুষ্প শুভেচ্ছা এবং সামান্য একটুখানি অর্থ সাহায্য তুলে দিচ্ছেন শ্রীমতী তনুশ্রী দাস। অনেক অনেক ধন্যবাদ আমাদের অতিথিদের। এবারে আরও একটুখানি সম্মাননা পর্ব রয়েছে। আপনারা শুরুতেই যে সুচেতনা এই পরিবেশনাটি দেখেছেন, তিনি তনুশ্রী ক্রিয়েশনের প্রধান অভিভাবক, বিশিষ্ট অভিভাবক এবং রাজ্যের বিশিষ্ট সংস্কৃতি কর্মী শ্রী পারিজাত দত্ত মহোদয়। তাঁকে মঞ্চে ডেকে নিচ্ছে। তার হাতে একটুখানি স্মারক শুভেচ্ছা আমরা তুলে দিতে চাই। একটা ছোট্ট কুঁড়ি তনুশ্রী ক্রিয়েশন, আপনাদের সহযোগিতায় কিন্তু এইটুকু পথ চলতে পেরেছে। আমরা একটা সুন্দর মঞ্চে অনুষ্ঠানটা করছি। এই মঞ্চ যিনি তৈরি করেছেন, যার নির্দেশনায় তৈরি হয়েছে, রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী আশিস সাহা, তাঁকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সর্বাঙ্গীনভাবে সুন্দর হয় মঞ্চ, ধ্বনি, আলো সব কিছুর সমন্বয়। আপনাদের সহযোগিতা পেয়েছি, আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের। মঞ্চ শ্রী আশিস সাহা, তার হাতে এখন স্মারক উপহার তুলে দেবেন শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়। আমরা অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই প্রিয় মানুষটির কাছ থেকে যদি আমরা কোনো উপহার পাই, কোনো সম্মান পাই, তার জন্যে। এবার আমি ডেকে নেব আজ যিনি আলোর দায়িত্বে রয়েছেন, আলো প্রক্ষেপণে রয়েছেন। যদিও একটুখানি বিদ্যুৎ বিভ্রাট তাকে বিব্রত করেছে, তবুও খুব সুন্দর আলো তিনি প্রক্ষেপণ করছেন, শ্রী সুজিত সরকার। শ্রী সমীরণ রায় মহোদয়কে অনুরোধ করব তার হাতে স্মারকটুকু তুলে দেওয়ার জন্যে। আজকের অনুষ্ঠানে যিনি রয়েছেন শব্দ প্রক্ষেপণে, ধ্বনি ধারণে, শ্রী গোপাল সাহা, আপনাকেও মঞ্চে ডেকে নিচ্ছে। ধন্যবাদ অতিথিকে। আপনারা আজকে অনুষ্ঠানে দেখে সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাই মামনি টেইলার্সের শ্রীমতী অপর্ণা ভৌমিককে। আপনাকেও ডেকে নিচ্ছি মঞ্চে, শ্রীমতী অপর্ণা ভৌমিক। শ্রীমতী পায়েল বসাক, তাকে সম্মানিত করবেন স্মারকটুকু দিয়ে। শ্রীমতী অপর্ণা ভৌমিক।
তিনি নিরলসভাবে পরিশ্রম করে এই পোশাকগুলো তৈরি করে দিয়েছেন। তাঁকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমরা। স্মরণীয় একটি মুহূর্ত তাঁর কাছেও আমাদের কাছেও। এবারে আমি ডেকে নেব শ্রী তপন পালকে, রূপসজ্জার দায়িত্বে যিনি রয়েছেন। নাচের আরও একটি প্রধান অঙ্গ রূপসজ্জা। যে কোনো অভিনয়, নাচ, মঞ্চের যে কোনো উপস্থাপনায় প্রধান একটি ভূমিকা নেয় রূপসজ্জা। শ্রী তপন পাল, আপনাকেও আমরা একটুখানি স্মারক দিয়ে সম্মানিত করতে চাই। আমাদের মিডিয়া পার্টনার দৃষ্টি চ্যানেল প্রতিনিধি, অনুরোধ করব আপনি মঞ্চে আসবেন। প্রতিনিধি কি রয়েছেন আমাদের প্রেক্ষাগৃহে মিডিয়া পার্টনার দৃষ্টি চ্যানেলের? হ্যাঁ, মঞ্চে চলে এসেছেন, কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাকে। আমি শ্রী সমীরণ শ্রী সমীরণ রায় মহোদয়কে অনুরোধ করব তার হাতে স্মারকটুকু তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ শ্রী রায় আপনাকে। এবার আমি ডেকে নেব দৃশ্য ধারণে বা আলোকচিত্রের দায়িত্ব যিনি রয়েছেন শ্রী প্রসেনজিৎ দেবনাথ, আপনাকে এই মঞ্চে। হ্যাঁ, তিনি আসতে চাইছেন মঞ্চে। একটু ছবি তোলার দায়িত্বটা কি কেউ নিতে পারবেন? শ্রী প্রসেনজিৎ দেবনাথ। শ্রীমতী প্রসেনজিতের তরফে শুভম এসেছেন মঞ্চে পুরস্কার নেবার জন্য, স্মারকটি নেবার জন্য। ডক্টর দৈপায়ন চৌধুরী, অনুরোধ করব স্মারকটি তুলে দেবার জন্য শুভমের হাতে প্রসেনজিতের জন্য। একজনের কথা না বললেই নয়, যার কথা তনুশ্রী একটুখানি বলেছে, তার মায়ের কথা, শ্রীমতী শিখানন্দী দাস। সত্যি, মা ছাড়া আমরা কোনো সাফল্যই অর্জন করতে পারি না। তার চরণে আমারও প্রণাম, আমাদের সবার প্রণাম। আমি বিনীত অনুরোধ করব আপনি একটুখানি মঞ্চে আসবেন। শ্রীমতী শিখানন্দী দাস, যার প্রচেষ্টায়, যার উৎসাহে, যার সাহসে আজ তনুশ্রী হয়ে উঠেছে, তৈরি করতে পেরেছে তনুশ্রী ক্রিয়েশন। তাকে আমি অনুরোধ করব অতিথি যারা রয়েছেন সবাই মিলে একটুখানি স্মারক তার হাতে তুলে দেবেন। আমাদের মায়ের হাতে স্মারক তুলে দেবেন আমাদের মাননীয় অতিথিরা। তনুশ্রীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। বড় সুন্দর মুহূর্ত, নিজের মাকে নিজের সাফল্যের মঞ্চে পাওয়া, আবারও নিজের মেয়ের সাফল্য নিজে প্রত্যক্ষ করা, সে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার দুজনের জন্যেই। আমরা তনুশ্রীরও আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জীবন এবং তনুশ্রী ক্রিয়েশনের আরও পথ চলা সুগম হোক এই কামনা জানাচ্ছি। সেই সঙ্গে আমরা সবাই মায়ের আশীর্বাদ চেয়ে নিচ্ছি। ধন্যবাদ আমাদের সমস্ত যারা অতিথি মঞ্চে রয়েছেন, অতিথিবৃন্দকে আমরা শ্রদ্ধা জানাই, আবারও ধন্যবাদ জানাই।